হ্যালো বন্ধুরা, তোমার সাথে কেমন আছো? আশা করি তোমার সাথে খুব ভালো আছো। বন্ধুরা, বিএসএফের তরফ থেকে কিন্তু আরও একটি নতুন ভ্যাকেন্সি পাবলিশ করা হলো। তো বন্ধুরা, এখনও অবধি কিন্তু তোমাদের বলে দিচ্ছি অফিসিয়ালভাবে কিন্তু জব ভ্যাকেন্সিটা পাবলিশ করা হয়নি। এটা কিন্তু তোমাদের এমপ্লয়মেন্ট নিউজ। কারণ বন্ধুরা, তোমাদের কিন্তু ভ্যাকেন্সি পাবলিশ করার আগে তোমাদের কিন্তু এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু ভ্যাকেন্সিটি বেরোয়। তোমাদের যেদিন থেকে ভ্যাকেন্সি অ্যাপ্লাই স্টার্ট হবে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে, সেই দিন কিন্তু তুমি নোটিফিকেশানটা এখানে দেখতে পাবে। যেখানে দেখতে পাচ্ছ নো জব অ্যাভেলেবেল, এখানে কিন্তু তুমি ভ্যাকেন্সিটা দেখতে পাবে এবং তোমাদের কিন্তু নোটিফিকেশানটাও দেখতে হবে। এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে চলে এসেছে তোমাদের যে এমপ্লয়মেন্ট নিউজের মারফত তোমাদের কিন্তু বিএসএফের নতুন ভ্যাকেন্সিটি। তো চলো বন্ধু, ভিডিওটি শুরু করি এবং তোমাদের কাছে শেয়ার করে দিই নোটিফিকেশানটি। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের নিত্য নতুন ডিফারেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করো। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। বন্ধুরা, তোমাদের বিএসএফের তরফ থেকে কিন্তু প্রায়শই তোমাদের কিন্তু যে আপডেট অর্থাৎ নতুন ভ্যাকেন্সি কিন্তু চলে আসতে থাকে। তো এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যে কিন্তু তোমাদের ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স যে কিন্তু এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট ফর দি ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি পোস্ট, অর্থাৎ গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু দেখতে পাচ্ছ নন গ্যাজেটিং নন মিনিস্ট্রিয়াল যে কিন্তু এখানে ইন বিএসএফ এয়ারউইন অ্যান্ড গ্রুপ বি গ্রুপ সি পোস্ট কনস্টেবল দেখতে পাচ্ছ নন গ্র্যাজুয়েশান। তো এখানে কিন্তু ইন বিএসএফ ইঞ্জিনিয়ারিং সেট আপ ফর দি ভ্যাকেন্সি এর 2024। তো কিন্তু এখানে তোমাদের একদম ভ্যাকেন্সিটা ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু বলে দিচ্ছি কোন পোস্টে কত ভ্যাকেন্সি আছে। প্রথমে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট এয়ার কম মেশিনারি, তো মেশিনিং এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এখানে কিন্তু উইনে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা রয়েছে। দেখতে পাচ্ছ এসটিতে কিন্তু একটি টোটাল কিন্তু একটি। তারপরে কিন্তু তোমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ হিক্স উইনে কিন্তু তোমাদের টোটাল 5টি ভ্যাকেন্সি আছে। দেখতে পাচ্ছ মেকানিক্যাল এয়ারম্যান এবং কিন্তু তোমাদের এখানে যেটা আছে মেকানিক্যালে কিন্তু তোমাদের একটি ভ্যাকেন্সি এবং তোমাদের ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়ালে কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। তো এখানেও কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সিটি রয়েছে টোটাল কিন্তু তোমাদের 8টি ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল, তো কনস্টেবলে এখানে কিন্তু তোমাদের 3টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু এখানে তোমাদের 22টি টোটাল কিন্তু গ্রুপ যে বিএসএফ এয়ারউইংয়ে কিন্তু তোমাদের টোটাল 22টি ভ্যাকেন্সি রয়েছে। পে স্কেল 29,200 টাকা থেকে 92,300 টাকা অবধি তোমাদের কিন্তু পে স্কেল দেওয়া হবে। নেক্সট দেখতে পাচ্ছ পে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি দেওয়া হবে তোমাদের। নেক্সট দেখতে পাচ্ছ এখানে গ্রুপ বি পোস্টে দেখতে পাচ্ছ এসআই ওয়ার্কে কিন্তু তোমাদের এখানে কিন্তু যে ভ্যাকেন্সিটি আছে 13টি এবং এসআই জেই জন্য কিন্তু 9টি ভ্যাকেন্সি রয়েছে। এখানেও পে স্কেলটা 35,400 টাকা থেকে 1,12,400 টাকা অবধি দেওয়া হবে। নেক্সট দেখতে পাচ্ছ গ্রুপ সি পোস্টে এইচসি প্লাম্বার, এইচসি কার্পেন্টার। তো এখানে কিন্তু মিলিয়ে তোমাদের টোটাল একটি শূন্যপদ কনস্টেবল জেনারেটর অপারেটর। তো এখানে কিন্তু তোমাদের 13টি পদ কনস্টেবল জেনারেটর মেকানিক। তো এখানে তোমাদের 14টি কনস্টেবল লাইনম্যান। তো এখানে কিন্তু 9টা শূন্যপদ রয়েছে। তো টোটাল কিন্তু তোমাদের এইভাবে শূন্যপদটি ভাগ করা হয়েছে। এখানে কিন্তু ওমেনেরও শূন্যপদ রয়েছে। পে স্কেল দেখতে পাচ্ছ 25,500 টাকা থেকে 81,100 টাকা অবধি তোমাদের কিন্তু পে স্কেল দেওয়া হবে। এবং নেক্সট দেখতে পাচ্ছ যে কনস্টেবল জেনারেটর অপারেটর, জেনারেটর মেকানিক এবং লাইনম্যানের ক্ষেত্রে কিন্তু 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি পে স্কেল দেওয়া হবে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ কিছু এডুকেশান কোয়ালিফিকেশান, সবার জন্য কিন্তু আলাদা আলাদা এডুকেশান কোয়ালিফিকেশান রাখা হয়েছে। দেখতে পাচ্ছ জুনিয়র ইঞ্জিনিয়ারিং সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল, এখানে কিন্তু পাস ফর 3 ইয়ার ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করে কিন্তু পাস করতে হবে। এইচসি প্লাম্বারের ক্ষেত্রে ম্যাট্রিকুলেশন পাস অর ইটস ইকুইভ্যালেন্ট দিয়ে কিন্তু তোমাদের আইটিআই পাস হয়ে থাকতে হবে এবং 3 ইয়ার্স অথবা কিন্তু 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে নির্দিষ্ট ট্রেডের উপর। নেক্সট দেখতে পাচ্ছ এইচসি কার্পেন্টারের উপর ম্যাট্রিকুলেশন পাস অথবা মাধ্যমিক পাস হতে হবে এবং আইটিআই করা থাকতে হবে। কনস্টেবল জেনারেটর অপারেটর দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে সাথে কিন্তু আইটিআই পাস হতে হবে। নেক্সট দেখতে পাচ্ছ কনস্টেবল জেনারেটর মেকানিক্যাল, তো এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস হতে হবে এবং তোমাদের কিন্তু যে তোমাদের কিন্তু আইটিআই করা থাকতে হবে। কনস্টেবল লাইনম্যানের ক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পাস হতে হবে। প্রায় তোমাদের কিন্তু মাধ্যমিক পাস, তার সাথে সাথে আইটিআই কিন্তু থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট 2 বছর 3 বছরে কিন্তু থাকতে হবে। নেক্সট দেখতে পাচ্ছ এজ লিমিটটা কী রাখা হচ্ছে। দেখতে পাচ্ছ সবার জন্য কিন্তু 18 বছরের মধ্যে তোমাদের 28 বছরের মধ্যে কিন্তু তোমাদের এজ লিমিটটা রাখা হয়েছে। দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিকের ক্ষেত্রে কিন্তু 28 বছরের মধ্যে তোমার যদি বয়স থাকে সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারছো। 3 নম্বরে কনস্টেবল স্টোরম্যান, এখানে কিন্তু তোমাদের 20 থেকে 25 বছরের
মধ্যে তোমার যদি এজটা হয়ে থাকে সেক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো। এদিকে তোমাদের সাব ইন্সপেক্টর ওয়ার্কসের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ পাস 3 ইয়ার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফর্মে ইন্ডাস্ট্রিয়াল রিক্রুটমেন্টের কিন্তু তোমাদের স্টেট গভর্নমেন্টের থেকে কিন্তু তোমাকে পাস করতে হবে 2 বছরের ডিপ্লোমা। নেক্সট এখানে কিন্তু তোমাদের আরও কিছু দেওয়া আছে, ম্যাট্রিকুলেশন পাস কনস্টেবল স্টোরম্যানের ক্ষেত্রে, অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিকের ক্ষেত্রে কিন্তু তোমাদের 3 ইয়ার ডিপ্লোমা করে থাকতে হবে। তো এইভাবে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা রয়েছে। তো বন্ধুরা বলে দিচ্ছি তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটা যখন তোমাদের অফিসিয়ালভাবে পাবলিশ করবে তাহলে তখন কিন্তু তুমি অফিসিয়াল ওয়েবসাইটে তুমি এই ভ্যাকেন্সিটা দেখতে হবে। ততক্ষণ অবধি কিন্তু তুমি যে এই ভ্যাকেন্সিটা তো এখানে কিন্তু তুমি দেখে নাও শর্ট নোটিফিকেশানটা, তারপর কিন্তু তুমি অফিসিয়ালভাবে তুমি কিন্তু ভ্যাকেন্সিটা দেখতে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের নেম অফ দি পোস্ট এবং তোমাদের এজ লিমিটটা কী রাখা হয়েছে। সাব ইন্সপেক্টর ওয়ার্কসের ক্ষেত্রে তোমাদের কিন্তু 30 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো। জুনিয়র ইঞ্জিনিয়ারিং সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল এখানেও কিন্তু তোমার 30 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকতে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। 3 নম্বরে এইচসি প্লাম্বারের ক্ষেত্রে কিন্তু তোমার 18 থেকে 25 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো। 4 নম্বরে এইচসি কার্পেন্টারের ক্ষেত্রে তোমার 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছো। কনস্টেবল জেনারেটর অপারেটরের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। কনস্টেবল জেনারেটর মেকানিক তো এখানে তোমার বয়স যদি 18 থেকে 25-এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। কনস্টেবল লাইনম্যান এখানে কিন্তু তুমি লাইনম্যানের ক্ষেত্রে কিন্তু তুমি 18 থেকে 25 বছরের মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। তারপরে এখানে কিন্তু তোমাদের বলা আছে যে এটা কিন্তু এমপ্লয়মেন্ট নিউজ। তোমার যদি এখানে কিন্তু বিস্তারিত আপডেটের জন্য দেখতে হবে তোমাদের bsf.gov.in এখানে যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, তো অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাকে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো বন্ধু তোমাদের কিন্তু বলে দিচ্ছি এখানে কিন্তু তোমাদের অনেক কিন্তু ভ্যাকেন্সি থাকবে তোমাদের মাধ্যমিকের উপর, কিছু হয়তো তোমাদের উচ্চ মাধ্যমিকের উপরও থাকতে পারবে। বেশিরভাগ তোমাদের আইটিআই কিন্তু থাকবে 1 বছর 2 বছর 3 বছর ট্রেডের উপরে কিন্তু আইটিআই থাকবে। এগুলি তোমাদের কিন্তু মূলত ইঞ্জিনিয়ারিংয়ের একটা বিভাগ, ইঞ্জিনিয়ারিংয়ের উপর বিভাগ কিন্তু তোমাকে কিন্তু যে তোমাদের ইঞ্জিনিয়ারিং পাস না হলেও হবে, তোমাদের শুধুমাত্র আইটিআই পাসের উপরে কিন্তু এই ভ্যাকেন্সিগুলো থাকছে। গ্রুপ সি এবং গ্রুপ বি থাকছে কিন্তু ভ্যাকেন্সিটা পে স্কেল এটা কিন্তু ভালো থাকছে। এগুলো কিন্তু তোমাদের কোনো প্রকার সব কিন্তু তোমাদের এগুলি পার্মানেন্ট পোস্ট মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে কিন্তু এগুলো বিএসএফের তরফ থেকে কিন্তু এখানে খুবই ভালো পোস্ট। বন্ধুরা এখানে কিন্তু তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি কম থাকতে পারে, তেমন তোমাদের অ্যাপ্লিকেশানটাও কিন্তু বন্ধুরা এখানে খুব কম হয়ে থাকে। তাই তুমি যদি তোমার যদি তোমার যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে থাকে, তোমার যদি এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে, তো অবশ্যই আমি বলবো তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশানটা করে নাও। অ্যাপ্লিকেশানটা করে নেবে তাহলে কিন্তু তোমাদের তোমাদের কিন্তু সিলেকশন নেওয়াটা খুব সহজ হবে, কারণ এখানে কিন্তু তোমাদের কম্পিটিশানটা অনেক কম থাকে। বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই তোমাদের যে নোটিফিকেশানে এখানে কিন্তু তোমাদের যখন ফুল আপডেট চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে তখন কিন্তু আমি আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই তোমাদের কিন্তু ভিডিও দিয়ে দেবো।